পয়সা কামানোর জন্য ক্ষমতার লড়াই মণিশঙ্কর বাবু এই জন্য কি শেষ মুহূর্তে হচ্ছে কারণ এসআইআর এর ফলে ভুয়ো ভোট অনুপ্রবেশকারী ভোট গতকালই আমরা দেখিয়েছি অনুপ্রবেশকারী মিঠু মোল্লা তিনি অমোক বানিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি এপারে এসে ভোটার কার্ড বানিয়েছি আমি অনুপ্রবেশকারী আমার ভোটার কার্ডটা তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে তৃণমূল নেতাকে গিয়ে প্রশ্ন করা হয়েছে বললো হ্যাঁ আমি চিনি ওই ব্যক্তিকে গতকাল আমরা এই নিয়ে শো করেছি তৃণমূল নেতাদের বানিয়ে দেওয়া ভোটার কার্ড মানে বাতিল হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা ফেরত চলে যাচ্ছে তাই জন্য এবার ভয় তৃণমূল বলছে যে আইপ্যাককে ধরে গাছে বেঁধে পেটাও আর অনুব্রত মণ্ডল বলছে লাইট ঠিক করে কাজ করে না বলুন স্যার দেখুন আমি যতটুকু জেনেছি এসআইআর করার কারণটা হচ্ছে সেটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে প্রকৃত ভোটার যারা তাদের একটা লিস্ট তৈরি করা এটার সঙ্গে অনুপ্রবেশ আসা যাওয়া তাড়িয়ে দেওয়া এটার কোনো সম্পর্ক নেই এবং ইলেকশন কমিশনারের সেরকম কোনো অধিকার নেই তারা প্রচারও করেনি আপনাদের মতো কিছু মিডিয়া প্রচার করছে পালিয়ে যাচ্ছে আসছে শারদবাবু বলছে লাইন দিয়ে চলে যাচ্ছে এই চলে যাওয়া চলে আসার কথাগুলো কিন্তু এসআইআরের মধ্যে নেই আমি বলছি এতদিন আমি শুনছিলাম যে সন্ত্রাস করছে রোহিঙ্গারা আজকে শারদবাবুকে শুনলাম যে রিক্সা চালাতো রোহিঙ্গারা আমি যদিও রোহিঙ্গা দেখিনি মানে কেমন হয় এমনভাবে বলছিল যে কোনো মঙ্গল গ্রহের থেকে আসে কিন্তু রিক্সা চালাতো এই সল্টলেকের অঞ্চলে রোহিঙ্গারা এটা আজকে শুনলাম জানতাম না তথ্যটা দেখুন আমি বলছি আছে অনুপ্রবেশকারীরা আমি জানি না হতেই পারে আপনি অনুপ্রবেশকারীরা যে আছে মনিদা আপনি তো ভুল বলবেন না আমি বলছি আপনার কাছ থেকে তথ্যটা পেলাম ভালো লাগলো জেনে যে এটা ছিল এখানে দেখুন আমার কথা হচ্ছে যে একটা সরকার পরিবর্তন হবে পরিবর্তন চায় বেশি দিন থাকা উচিত নয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক কিন্তু আমরা কেন্দ্রীয় সরকার নিয়ে কথা বলি না আমরা যদি বলি যে অনেক দিন থাকা উচিত নয় তৃণমূল সমর্থকের হার মেনে নেওয়া মণিশঙ্কর বাবু আমি বলছি সরকার বেশি দিন থাকা উচিত নয় শুধু রাজ্য সরকারটা না কেন্দ্রীয় সরকারটা কিন্তু সব সরকারেরই পরিবর্তন হওয়া উচিত কিন্তু আপনারা কোনো সময় কেন্দ্রীয় সরকারের কথা বলেন না অনেক দিন যদি থাকা উচিত না হয় কোনো কারোরই থাকা উচিত না এইবারে আমার কথা হচ্ছে দেখুন একটা সরকার মানুষ কখন নিয়ে আসে যারা একটা ট্রান্সপারেন্সি থাকবে যারা করাপশন ফ্রি থাকবে মানুষ একটা নির্ভয়ে থাকবে এবং 2011-তে তৃণমূলকে নিয়ে আসা তো সেই জন্যই নিয়ে এসেছিল এইবারে কথাটা হচ্ছে সেইখান থেকে কোনো জায়গায় ডেভিয়েশন হয়েছে প্রাইমা ফেসি কোথাও করাপশন সেটা হয়েছে দেখা গেছে কিন্তু মানুষ যখন আরেকটা দলকে কোনো পরিবর্তন করতে চাইবে তৃণমূল বাদ দিয়ে কোনো একটা দলকে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে পরিবর্তন করতে চাইবে তখন তারা দেখবে তারা কি চায় কিন্তু আজকের যে আলোচনাগুলো আপনারা করছেন তৃণমূল কোথায় ভুল করছে কোন তৃণমূলের সঙ্গে তৃণমূলের ঝামেলা হচ্ছে এইটা হচ্ছে আরেকটা দলের আসার একটা প্যারামিটার হতে পারে না তো আমি বলছি যিনি আসতে চান তিনি কি বেসিসে আসতে চান তারা মানুষের কাছে এসেছেন যেখান থেকে মানুষ মনে করবে এই দলটাকে সেটা তারা বলবে মণিশঙ্কর বাবু আপনি শুরু করলেন যে এসআইআর অবশ্যই কাউকে তাড়িয়ে দেওয়া নাগরিকত্ব দেওয়া নেওয়ার কোনো আইন নয় কিন্তু তাদেরকে তো তাড়িয়ে দেওয়া হচ্ছে না তারা নিজেরাই পালিয়ে যাচ্ছে তারা নিজেরা পালিয়ে যাচ্ছে কেন কোথায় পালিয়ে যাচ্ছে কেন পালিয়ে যায় আমাদের ক্যামেরা আছে স্যার কত দেখাবো সকাল থেকে দেখাচ্ছি স্যার আপনি খবর দেখেন বিএসএফ কি একদম না একদম ক্যাম্প করে পুশব্যাক করা হচ্ছে তাদের স্যার এটা না একদম প্রপারলি প্রসেসে পুশব্যাক করা হচ্ছে যারা গিয়ে বলছে আমরা বাংলাদেশ থেকে চলে এসেছিলাম বিএসএফ তাদের ফেরত পাঠাচ্ছে এটা খবর স্যার আপনি দেখেননি হয়তো প্রসেসটা প্রপারলি স্বরূপনগর হাকিমপুর চেকপোস্ট না পুশব্যাক স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে প্রপার প্রসেসে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে আপনি জানেন সেটা বলুন লোককে দেখে আসুন হোয়াট ইজ দ্য প্রপার প্রসেস অফ পুশব্যাক আপনি গিয়ে জিজ্ঞেস করে আসুন দেখে আসুন স্যার আমি আপনাকে এখানে প্রসেস বসাতে বসবো না আপনি আইনজীবী স্যার আপনার তো জানা উচিত প্রসেস আপনার বলা উচিত আমি একটা কথা বলি সময় নষ্ট করবেন না স্যার আমি বলছি স্যার আমি আরো একবার জিজ্ঞেস করছি আপনি বলছেন কেন আমি বাংলাদেশ চলে যেতে চাই চলে যেতে গেলে আপনি বিএসএফ এর সাথে যোগাযোগ করুন আপনি কাগজ দেখান আপনাকে পুশব্যাক করা হবে স্যার আপনি গিয়ে দেখেন টাইম ওয়েস্ট করে লাভ নেই স্যার এবার বলি মণিশঙ্কর বাবু আপনাকে বলি আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের একজন সাংসদের গাড়িতে যদি জুতোর বাড়ি মারে তৃণমূলের কর্মীরা আমি সেটা নিয়ে প্রশ্ন করব না একজন তৃণমূল সমর্থক হিসেবে আপনাকে আপনি বলছেন কেন প্রশ্ন করছেন আরে এদের তো ভোট দেওয়া হয়েছে এদের তো ভোট দেওয়া হয়েছে এটা কেন ক্ষমতায় থাকবে তাহলে তৃণমূল কর্মীদেরই যদি আস্থা না থাকে সাধারণ মানুষের কি করে আস্থা থাকবে আমি এক লাইন একটা দুজন বলেন একটা দল তাতে জুতো ছোড়াছুড়ি হচ্ছে মারামারি হচ্ছে তাহলে তারা থাকা করতে পারেন মিডিয়া বারবার দেখাতে পারে এইটাকে ঢাল করে আরেকটা দল আসার চেষ্টা করে আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে ঝন্টু বাবু এবং স্বপন বাবু বলেনি আমি দ্রুত একবার শারদা বাবুকে 10 সেকেন্ড দেব কোদলের ইতিহাসটা বলে দিই মালদায় দুজন তৃণমূল কর্মীর মৃত্যু বলা হয়েছে যে তৃণমূলই তাদেরকে খতম করেছে কল্যাণ ব্যানার্জির সঙ্গে কীর্তি আজাদের বিবাদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে মহুয়া মৈত্রের বিবাদ তো সর্বজনবিদিত এটা তো আর বলতে হয় না আপনারা বিজেপি কি হয়ে গেল একটা দলের রাজনৈতিক দলের শক্তি কোথায় মনিদা বলি একটা রাজনৈতিক দলের শক্তি হচ্ছে সাংগঠনিক বল
সাংগঠনিকভাবে আজকে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে, তাই জন্য এই সমস্যা। আমি যাই স্বপন বাবু, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাটা হচ্ছে আমরা এখানে সরকারের প্রবলেমটা কি জানেন? এসআইআর হওয়ার ফলে ভুয়ো ভোটার বাদ গেলে তৃণমূলের ছোট নেতা থেকে বড় নেতা সবাই বুঝতে পারছেন যে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না, তাই কেউ জুতোর বাড়ি মারছেন আর কেউ বলছেন যে আলো জ্বলে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।